হ্যালো এভরিওয়ান, তো আমরা গত ক্লাসে বুঝেছিলাম কি আমাদের মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র। ওকে, এবং মৌলিক সংখ্যা কতটি আছে 1 থেকে 100 পর্যন্ত আমাদের সবার মনে আছে। তো তো আমরা কিভাবে মনে রাখবো কি বলছিলাম, 44, 22, 322, 321। ওকে, এটা মৌলিক সংখ্যার মনে রাখার টেকনিক। 44, 22, 322, 321। তো আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো পরবর্তী ধাপে প্যাটার্নের পরবর্তী ধাপে বলা হয়েছে কি শ্রেণীর সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা নির্ণয়, শ্রেণীর হ্যাঁ নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তো এখানে বলছে প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো আপনাদের বইয়ের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা দেখবো, হ্যাঁ এগুলা দেখবো। তো এখানে বলা হয়েছে কি দেখো তোমরা এখানে দেওয়া আছে 3, 10, 17, 24 এবং 31। এখানে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। আমাদের বলছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে আমরা লিখি 3, 10, 17, 24 এবং কি 31। এখন দেখো তো প্রত্যেকটি সংখ্যার পার্থক্য কত। মানে আমরা পার্থক্য দুটো সংখ্যার সাথে প্রথম সংখ্যা বিয়োগ করলাম, আমরা পার্থক্য পেয়ে যাবো। তো তোমরা দেখো আমরা পার্থক্যটা জন্য বার করি। পার্থক্য দেখো এসব 7, 10 থেকে 3 গেলে 7 এবং কি 17 থেকে 10 চলে গেলে 7, 24 থেকে 17 চলে গেলে 7 এবং কি 31 থেকে 24 চলে গেলে 7। তো প্রত্যেকটার পার্থক্য কত? 7। কি হয়েছে কি আমাদের 3-এর পর 7 যোগ করার পরে তার 10-এর মান বের হয়েছে। তারপরে কি 10-এর পর আবার 7 যোগ করার পর আমরা 17 বের হয়েছে, 17-এর সাথে আমরা 7 যোগ করে 24 বের হয়েছে, বা 24-এর সাথে 7 যোগ করে আমাদের 31 বের হয়েছে। ওকে, তো এখন বলছি কি পরবর্তী দুটি সংখ্যা। তো পরবর্তী দুটি সংখ্যা কিভাবে বের করবো? তার মানে আমরা কি করব, 31-এর সাথে আমরা 7 যোগ করে দেবো, 31-এর সাথে আমরা 7 যোগ করে দেবো। একসাথে যদি আমরা 7 যোগ করি তো আমরা লিখবো পরবর্তী দুইটি সংখ্যা সমান। হ্যাঁ, 31 যোগ 7 কত হয় দেখো, একটা সংখ্যা হবে 38 এবং কি এখানে আমরা পরবর্তী একটা সংখ্যা বের করেছি এবং কি 38 সাথে আমরা যোগ করবো আবার 7, 45। ঠিক আছে, তো একটা সংখ্যা হবে কি 38 এবং একটা সংখ্যা হবে 45। তো আমাদের প্রথম সংখ্যার অঙ্কের উত্তর বের হয়ে গেছে। এখানে কি বলছি কি পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো দুটি সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করেছি দেখো তোমরা, আমরা প্রথমেই আমরা পার্থক্যটা বের করেছি কি প্রথম পদ্ধতি আমরা বিয়োগ করে পার্থক্য বের করেছি। তো এখানে প্রত্যেকটা পার্থক্য 7 করে হয়। তো আমরা কি করছি লাস্টেরটা আমরা কি বলছি পরবর্তী দুটি সংখ্যা দিলে আমরা কি লাস্টের সংখ্যাতে আমরা 7 যোগ করেছি, লাস্টের সংখ্যাতে আমরা 7 যোগ করে দিলে আমাদের বের হয়েছে 38 এবং কি দেখো আমরা এরপর আমরা 38-এর সাথে আমরা আবার 7 যোগ করছি। ঠিক আছে, তো 38-এর সাথে আমাদের 7 যোগ করলে কি হবে 45। এখন দেখো পরবর্তী সংখ্যা, আমরা পরবর্তী অঙ্কটা কিভাবে বের করব। তো আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা এটা নোট করে ফেলবো তাড়াতাড়ি। ভিডিওটা পজ করে তোমরা এগুলা নোট করে ফেলবা। ওকে, তো এখন দেখো এখানে কি বলা আছে 1, 4, 9, 16, 25। হ্যাঁ, এটার পরবর্তী একটা সংখ্যা বের করতে বলছে বইয়ে। তো আমরা এখানে দুটি সংখ্যা বের করে দেখাবো। ওকে, তো তোমরা দেখো এখানে কি বলা হচ্ছে কি 1, 4, 9, 16 এবং 25। তো আমরা পরবর্তী সংখ্যাগুলো কিভাবে বের করবো দেখো, এখানে দেখো 3, 4 আর 5 9, 7। আচ্ছা এখন তোমরা দেখো তো পার্থক্য আমরা কত বের হয়েছে। আচ্ছা তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। এখানে দেখো তোমরা দেখো 3, 5, 7, 9। হ্যাঁ, তো এগুলো কোন পার্থক্যের সাথে গেছে বা কোন সংখ্যার সাথে আমরা মিল পেয়েছি? আমরা বেজোড় সংখ্যার সাথে মিল পেয়েছি। প্রত্যেকটা সংখ্যা পার্থক্য কি 2 2 করে বাড়ছে। হ্যাঁ, তো কি দেখো এখানে এটার সাথে যদি আমরা যোগ করি, ধরো এটার সাথে আমরা যোগ করলে কি হবে 4 হবে। হ্যাঁ, আমরা 4 পেয়েছি। এর সাথে আমরা যোগ করি তাহলে 9 পেয়েছি, 9 সাথে 7 যোগ করলে 16 পেয়েছি, 16 সাথে 9 যোগ করলে কি 25 পেয়েছি। আমাদের এখানে কি প্রত্যেকটা সংখ্যা 2 করে বাড়ছে। ঠিক আছে, তো আমরা যদি পরবর্তী সংখ্যা বের করতে চাই তাহলে 25-এর সাথে হ্যাঁ পরবর্তী সংখ্যা
পরবর্তী দুটি সংখ্যা কিভাবে বের করবো? 25-এর সাথে আমরা কি করবো? কারণ 9, তাহলে আমাদের পার্থক্য কত হবে? 11। আর আমাদের এখানে 2 করে কিন্তু আবার বেশি হয়েছে, ঠিক আছে? তো এখানে 3, 5, 7, 9, 11, 13, 3, 5 মানে আমরা বেজোড় সংখ্যা আকারে যাবে। ওকে, তো এখানে পরবর্তী সংখ্যা কি? 25 যোগ 11 কত? 36। একটা সংখ্যা, এখন দুটি সংখ্যা বার করবো। আমরা কি করবো? 36। এখন তোমরা বলো তো, ভিডিও পোস্ট করে বলো তো, পরে 11-এর পরে এখানে কত হবে? 13। ওকে, তো এখানে 13-এর সাথে আমরা যোগ করবো কি? 13-এর সাথে আমরা যোগ করবো 36, ঠিক আছে? তো এখন দেখো 9। আচ্ছা, তোমাদের পরবর্তী দুটি সংখ্যা একটা হচ্ছে কি 36 এবং পরবর্তী সংখ্যাটি হবে 49। 36 এবং 49, আমরা এই অঙ্কটা বের করে ফেলছি। এখন পরের অঙ্কটা দেখো তোমরা। এখানে দেখো 1, 5, 6, 11, 17 এবং 28, ঠিক আছে? তো এটার আমরা পরবর্তী সংখ্যাটা আমরা বের করব, ঠিক আছে? এখন দেখো এটা কিভাবে বের হয়েছে, এর সাথে কি করা হলে 6 বাড়িছে। তো আমরা দেখো তো এটার সাথে এটা যোগ করা হয়েছে 6, ঠিক আছে? যেহেতু এটাকে যোগ করা হয়েছে 6, তো 5 আর 6 কি হবে? 11। তো 11 আর 6 হবে 17। তো 17 আর 11 হবে 28, ঠিক আছে? মানে কি হচ্ছে, তা পরবর্তী সংখ্যাগুলার মানে যোগ করার পরে আর পরবর্তী সংখ্যা পাওয়া গেছে। হ্যাঁ, এই সংখ্যার সাথে এটা যোগ করার পরে এটা পাইছি, এটার সাথে যোগ করার পরে এটা পাইছি। তো পরবর্তী সংখ্যা যোগ করতে আমরা পরবর্তী সংখ্যা যদি বার করি, তাহলে কি 28-এর সাথে আমরা কি করব? 17 যোগ দিব, ঠিক আছে? তো পরবর্তী সংখ্যাটা 28 যোগ 17, তাহলে কত হবে? 45, ঠিক আছে? আমাদের পরবর্তী সংখ্যা হবে 45। তো পরবর্তী সংখ্যা বের করবো। তো 45 আমরা যোগ দিব কি 28। ওকে, 63। তো এভাবে পরবর্তী সংখ্যা যদি বার করতে হয় কি হবে? ধরেন এখানে এটার মানটা কিভাবে বের করছে? প্রথম দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা। ওকে, প্রথম দুইটা সংখ্যার যোগফল হচ্ছে তৃতীয় সংখ্যা, এবং এটার যোগফল কি হয়েছে? পরের সংখ্যা। তো এটার যোগফল হয়েছে পরের সংখ্যা। তো এটার যোগফল হয়েছে কি পরের সংখ্যা। এরকম একটা যোগফল কি পরের সংখ্যা হয়েছে, ঠিক আছে? তো আমরা পরবর্তী সংখ্যা বার করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম এটার সাথে যদি এটা যোগ করি, তাহলে পরের সংখ্যা বের হয়ে যাবো। তারপর 42 সাথে যদি আমরা 28 যোগ করি, তাহলে আমাদের কি পরের সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা এইভাবে এই অধ্যায়টা এতটুকু পর্যন্ত আজকে সমাপ্ত।